আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি শান্তি জান্নাত আপনাদের সাথে জীবন গল্প চ্যানেলের জীবন গল্প নিয়ে আজকের পর্ব হলো একজন কমেন্ট করেছে যে আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। অথচ আমার সাথে কোনো সম্পর্ক খারাপ ছিল না কোনো সময়, কিন্তু বাবার বাড়িতে গেছে, ওর মা বাবা ওকে বুঝাই শুনে ওরে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আমি একটা জিনিস মনে করি কি জানেন, যদি কোনো মেয়ে আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসে, আপনার ফ্যামিলিতে কোনো রকম কোনো সমস্যা নাই, মা বাবাই কেন তাকে ডিভোর্স দেওয়া নিয়ে যাবে, বা মেয়েটাই বা আপনাকে কেন ডিভোর্স দিবে? এটা তো কোনো বিজনেস না রে ভাই, যে আজকে একজনের সাথে করলাম কালকে আরেকজনের সাথে করলাম। প্রত্যেকটা ফ্যামিলিতেই মান সম্মান ইজ্জত বলতে কোনো না কোনো কিছু আছে, তাই না? প্রত্যেকটা ফ্যামিলি মা বাবার অন্তত পক্ষে চায় যে আমার মেয়েটা সুখে শান্তিতে সংসার করুক। যদি আপনার সংসারেতে কোনো সমস্যাই না থাকে, ওই মেয়েটার কোনো সমস্যা, আপনার কোনো সমস্যা না থাকে, তাহলে তো মেয়েটা শুধু শুধু আপনাকে ডিভোর্স দেয় না। তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, হয়তো আমরা সেটা জানি না। আর এটা কোনো মা বাবা করে না, এটা আমি বিশ্বাস করি না যে ওই মেয়েটা আপনাকে, আপনি অনেককেই দেখেছি যারা মা বাবা নিতে চায়, অথচ ওই মেয়ে পলায়া জমার বাড়িতে চলে যায়, জীবনে আর আসে না, কোনো আসবো না, আমার স্বামী ছেড়ে আমি কোনোদিন যাবো না। তো ওই মহিলা, আপনার ওয়াইফ যদি আপনাকে ভালোবাসতো, তাহলে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কোনোদিনও ডিভোর্স দেওয়াইতে পারতো না। আর ডিভোর্স যে জোর করে দেওয়াই তো, সে পালায়া পালায়া যাইতো। আর একটা সত্যি ঘটনা বলি, আমাদের এক ভাগ্নি, ও নবীকরণের সাথে পড়তো, সে একটা ছেলেকে ভালোবাসে, মানে জীবনের প্রথম ভালোবাসাগুলি একটু কঠিন থাকে না। ওদের এলাকার এক ছেলেকে সে ভালোবাসছে, কিন্তু মানে মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষে আরো অনেক বেশি ধনী, অনেক বেশি, কিন্তু একই গ্রামে হওয়ার কারণে মানে ওর ভাইয়েরা, ওর বাবা ভাই ওই ছেলের কাছে বিয়ে দিবেন, যেহেতু ছেলেটাও পড়ে মেয়েটাও পড়ে, এখানে তো ছেলেটা কিছু করতেছে না, তো সেই কারণে বিয়ে দিবে না। কিন্তু দুইজন দুইজনটা এত বেশি ভালোবাসে, অবস্থা পারফেক্ট। মেয়েটাকে মেয়ের বাইরা মানে এমন তালাবন্দি করছে যা অকল্পনীয়। আর মায়ের ক্যারে কয় মারতে মারতে ওর মনে করে হাড্ডি মাংস সব একসাথে করে ফেলছে, কিন্তু মেয়ের এই ছেলের নাম বলাইতে পারে না। তো ছেলের নাম বলাইতে পারে না, তারপরে একটা সময় যেমন করে বুঝায় শোনায় ওই ছেলে মোবাইল টোবাইল যা আছে পৃথিবী সব অফ করে দিয়ে মেয়ের জন্য বিয়ে ঠিক করছে, ঠিক করে ওই ছেলেরে, তারপরে মেয়ে বয়স বেড়ে তারপরে শুনে কি মেয়ে নিজে নিজে ওই ছেলেকে বিয়ে করে ফেলছে। বিয়ে করে ফেলছে, সেটা তো আরেক সমস্যা। তো ওর বড় ভাই দাঁড়ায় থেকে ওই ছেলেকে ডিভোর্স করাইছে, সাথে সাথে রাখে একটা সেকেন্ডের জন্য ওরা দুই ভাই দুই পাশে থাকে, আর মেয়ের মাঝখানে রাখে না, দেন মেয়ে পলায় যায়। তো এমন অবস্থা করে রাখার পরে মেয়ে ছেলেকে ডিভোর্স করাই দিছে, মেয়ের জন্য বিয়ে ঠিকও করছে। ঠিক করছে পরে তাই কোথায় খালি বাইরা মেয়েকে মারে, তো লাস্টের দিনে ওকে অনেক মারছে, অনেক মারার পরে বলে যে মায়ের যেহেতু খাইছি তাইলে আর এত মায়ের খাওয়া যাবে না, আমি তো ওদের কথায় ছেলেকে ডিভোর্স করে দিছি, বিয়ে করতে রাজি, তারপরে কেন আমাকে মারে? তো সেই ক্ষেত্রে তখন মেয়েটা ওর যে কোনো একটা মোবাইল দিয়ে হয়তো বা কোনো রকমের রাত 4টা বাজে যে কোনো ভাবেই হয়তো ছেলেটার কাছে 1 মিনিট কল দিছে যে আমি তোমার কাছে যাইতে চাই, তুমি আমারে কিভাবে নিবা। তখন ছেলে হয়তো বলছে যে তুমি এমুক জায়গায় আসো, বা কিন্তু ছেলেটা কিন্তু অনেক গ্রামে অলরেডি। তো মেয়েরা হয়তো বলছে যে আমি এমুক জায়গায় আসি, তুমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো, শুধু এতটুকুই কথা হয়েছে। তো ওই মেয়ে আজানের একটু আগে মাত্র করোনা যা ছিল তাই বাইরা খালি ওর দুই পাশে দুই ভাই খালি একটু চোখ লাগছে, ঘর থেকে কোন রকমের বেরিয়ে বাইরে তার দরজা লাগাই দিয়া হয়ে গেছে গা। যা তো এত ঘুরে গাড়ি, তার কাছে কোনো মোবাইল নাই, এনে ওর আবার বুদ্ধি করে
তারপরে যে সিএনজিতে উঠছে ওই সিএনজি ওলার মোবাইল দিয়ে আসে আবার ওই ছেলেকে ফোন দিছে, তাড়াতাড়ি আসো আমি এমুক জায়গায় আছি। এই ফাঁকে তো ওর বাইরে সোজা হয়ে গেছে। সোজা হয়ে তো এক একজন এক একদিকে ছোটাছুটি, এত ঘুরে মানে আজানও দেয় নাই তখন। এইরকম এই মেয়েটা এর তরাত্রে বেরিয়ে গেল, মানে কোথায় কি একটা টেনশন না। তারপর থেকে ওই যে ছেলেকে নিয়ে আসছে, ছেলের প্রায় ওই মেয়ের ঘরে বাচ্চাও হয়েছে। তারপরে ছেলের শ্বশুর আর সরি ছেলের বাবা, ছেলে ওদের গার্জিয়ান এসে মেয়েকে যেখান থেকে হয়তো বলছিল ওখান থেকে এসে নিয়ে যায়, বিয়ে শাদী করে। এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তো 4-5 বছর সম্ভবত হয়েছে। তো এই গত সপ্তাহে মেয়ের বাবা বাড়ি থেকে মেয়েকে আইনা ওরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিন্তু মেয়ের বড় ভাই এখনো কথা বলে না ওর সাথে, মানে বোনকে অনেক বেশি ভালোবাসতো। মানে বোন যে এতটা আঘাত দিল মনের ভিতরে, তাই আর ভাই কথা বলে না। অন্যরা ফ্যামিলিরা নিয়ে আসছে করছে, কিন্তু মেয়ে কিন্তু মহা সুখে আছে। শ্বশুরের টাকার অভাব নাই, শ্বশুর মানে এত পরিমাণ সুখে তারা রাখছে, সে যা চাইতেছে তার সব দিতে সবকিছু করতে, মানে ওই লোকের একটাই মাত্র ছেলে। এত সুখে থাকা সত্ত্বেও কিন্তু ওর বাপ বাইরে মেনে নিতে পারে না যে আমার বোনটা ওই বাড়িতে ভালো আছে। তাইলে দেখতে পাচ্ছেন যে ভালোবাসার জোর কতটুকু। কারণ কেউ কাকে ভালোবাসলে মা বাবা ছাড়াই নিতে পারে না। মানে এইটা যে একটা কি যুদ্ধ ছিল মেয়েটার জন্য, মানে মানে পৃথিবীর তো সংক্ষিপ্ত ভাবে বললাম, মানে খুব কঠিন ছিল। মেয়েটা বেঁচে থাকা অনেক কঠিন ছিল। মেয়ের মারে নাই এমন কোনো, মানে এমন কোনো যন্ত্র নাই যে দিয়ে মারে নাই। পানির বোতলে ভিতরে পানি ঢুকায় পরে মারছে, যেন মাংস থেকে হাড্ডে আলগা হয়ে যায়, তাও তো মেরে রাখতে পারে না। তো সেটাই বলি যে কেউ কাকে ভালোবাসলে মা বাবা ছাড়াই নিতে পারে না, এটা ভুল কথা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই সুখে থাকুক। আর মেয়েদেরকেও বলি, মেয়েরা কেন এরকম করে জানি না ভাই, সবাই বউকে ভালোবাসবেন। মেয়েরা শুধু ভালোবাসার পাগল, আর কোনো কিছু না। আপনি কোটি টাকা দিয়েও মেয়েদেরকে রাখতে পারবেন না যদি আপনি ভালোবাসা না দেন। আর ভালোবাসা দিবেন, কোটি টাকার কোনো প্রয়োজন হবে না। একটা মেয়ে বুঝবে যে আমার স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসে, তাকে আপনি প্রাধান্য দিবেন। যে আমার বউ এই, তার গুণগান করবে। অনেক পুরুষ মানুষের মেয়ে মানুষের গুণ বলতে চায় না, ওরা খুব কৃপণতাবাজি করে। মেয়ে মানুষের গুণ সবসময় বলবেন, তাইলে মেয়ে মানুষেরা অনেক বেশি খুশি পায়। ঠিক আছে? বউকে ভালোবাসার অপর নাম হলো বউর গুণগান গাওয়া। সে খারাপ কিছু বলছে সেটা আপনি দেখবেন না, তাকে ভালো বলবেন। তাকে ভালো বললে সে ইন্সপায়ার হবে, তখন সে ভালো কিছু করার চেষ্টাও করবে। ঠিক আছে? ভালোবাসা পারে না পৃথিবীতে এমন কোনো কিছু নাই। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা। জোরে একটা লাইক মারেন, ঠিক আছে? এই কষ্ট করার জন্য। কারণ আপনাদের জন্য ভিডিও বানাই, গাইমা টাইমা শেষ হয়ে যায়, ফ্যান টেন এসি সব বন্ধ করে দিতে হয়। একটা লাইক যদি বিনা পয়সা একটা লাইক দিতে কষ্ট লাগলে কি আর হইলো বলেন ভাইয়া? হইল না? রাগ করছে আপনাদের সাথে। জায়গা বাই বাই।